আজিমপুর আমতলার সামনে আমারই এক বোন সে কিডস জোন খুলেছে। সেই কিডস জোন আজকে আপনাদের সাথে শেয়ার করবো। কারণ হচ্ছে যে পুরান ঢাকার ভেতরে আপনার জায়গা খুব সংকট, তো এই কারণে সচরাচর বাচ্চাদেরকে বিনোদন দেওয়ার জন্য খুব একটা জায়গা নাই। তো এর ভেতরে হয়তো বা কোনো কিছু চিন্তা ভাবনা করে আমার সেই বোন, নাম হচ্ছে লাবণী আপু, উনি একটি কিডস জোনের আয়োজন করেছেন, কিডস জোন তৈরি করেছেন। সেই কিডস জোনকে আজকে আপনাদেরকে আমরা দেখাবো। তো আমি আমার বাচ্চাদেরকে নিয়ে এখানে থাকবো ইনশাল্লাহ। এর মাঝখানে আমি কোনো একটা আপনাদেরকে লাবণী আপুর সাথে কথা বলি, তিনি কেন এই উদ্যোগটা নিয়েছিলেন বা কী কারণে সে জিনিসটা আমরা সেখানে আলোচনা করবো। ধন্যবাদ সবাইকে, সাথে থাকুন। তো প্রিয় বন্ধু, প্রিয় ভিউয়ার্সরা, আসলে এই আনজারাস কিডস এন্টারটেনমেন্ট জোনে আসার জন্য আপনাদেরকে যে জিনিসটা করতে হবে সেটা হচ্ছে আজিমপুর আমতলা। এই আজিমপুর আমতলা থেকে সামনে হাজী সাইফুদ্দিন আহমেদ মিলন সাহেবের একটি বাসা রয়েছে, এটা আপনারা সবাই জানেন। হাজী সাইফুদ্দিন আহমেদ মিলন সাহেব কিন্তু আমাদের লালবাগ এবং লালবাগ না, আমলেগুলোর কিন্তু একজন কৃতি সন্তান, আমাদের ঢাকাইয়া, উনিও ঢাকাইয়া। তো সেই হাজী সাইফুদ্দিন আহমেদ মিলন সাহেবের বাসা আমতলা হয়ে, তার বাসা হয়ে সামনের দিকে আপনারা আসতে পারেন। আবার খান মসজিদ থেকে যদি আপনারা আসেন সেখান থেকেও আসতে পারেন। তো এটি হচ্ছে লালবাগ রোড, আজিমপুর শেখ সাহেব বাজার রোড। এই আজিমপুর শেখ সাহেব বাজার রোডেই হচ্ছে আনজারাস কিডস জোন। আর যে বাসাতেই আনজারাস কিডস জোন, এই যে বাসার বাড়িওয়ালা উনিও কিন্তু আমাদের আমদেগুলার আরেকজন কৃতি সন্তান বা আমাদের আমদেগুলার একজন মুরব্বী, ওনার নাম হচ্ছে আজমল চাচা। সেই আজমল চাচার বাসাতেই হচ্ছে এই এন্টারটেনমেন্ট যে কিডস জোনটি। তো আমি সেই বাসার কাছেই রয়েছি, অল্প কিছুক্ষণের মধ্যে আমি আপনাদেরকে ভেতরে নিয়ে যাব। তো আপনারা আমার সাথে থাকুন। চলুন আমরা একটু ভেতরের দিকে গিয়ে দেখে আসি যে কি অবস্থা। ও আরেকটা কথা বলি আপনাদেরকে, সেটা হচ্ছে যে এই কিডস জোনে মাত্র 100 টাকায় আপনি আনলিমিটেড কিন্তু আপনাদের বাচ্চারা এখানে খেলাধুলা করতে পারবে। আনলিমিটেড খেলাধুলা মাত্র 100 টাকা।
হ্যালো ভিউয়ার্স বন্ধুরা, আশা করি আপনাদের ভালো লাগতেছে। আনজারাস কিডস এন্টারটেইনমেন্ট যে জোনটি রয়েছে এই জোনটি দেখতে থাকেন, আমরা আপনাদের সাথে আছি। তো এখন একটু গ্যাপ দিয়ে আমি আপনাদেরকে নিয়ে যাচ্ছি আনজারাস এন্টারটেইনমেন্ট কিডস জোনের যিনি ওনার, আমাদের সেই বোন রুমা আক্তার লাবণী আপুর কাছে। আমরা তার থেকে শুনে আছি যে এই কিডস জোনটি দেওয়ার তার উদ্দেশ্যটা কী ছিল, কেনই বা তিনি এটি দিয়েছেন। ধন্যবাদ। আমি আসলে লাবণী আপু আপনার কাছে একটা জিনিস জানতে চাচ্ছি, সেটা হচ্ছে যে আমরা জানি যে মহিলা বা মেয়েদের একটা অভ্যাস আছে যে তারা টাকার বিষয়ে যে জিনিসটা করে সেটা হচ্ছে তারা বাসার জন্য কোনো কিছু কেনাকাটা করে, অথবা নিজের স্বর্ণ অলংকার তৈরি করে, অথবা নিজেদের যে শখগুলো আছে সেই শখগুলো পূরণ করে। তো আসলে আপনার একটুখানি দেখলাম যে ব্যতিক্রম, সেই ব্যতিক্রমটা হচ্ছে যে আপনি আপনার নিজস্ব বা আপনার সাংসারিক কোনো কিছু না করে একটা আলাদা জিনিস করেছেন। তো এটার পেছনে আসলে কারণটা কি, জাস্ট ওইটুকু আমাদেরকে একটু বলবেন। এটার পেছনে আসলে কারণটা হচ্ছে আমার নিজেরও ছোট একটা বেবি, ওর নামেই আসলে এটা করা, আনজারা ওর নাম। এই হচ্ছে 2 বছর 4 মাস চলছে। তো ওকে দেখি যে আমরা প্রায় পুরান ঢাকায় যারা থাকি এদের হচ্ছে বাচ্চাদের নিয়ে বের হলে খেলার তেমন কোনো জায়গা খুঁজে পাই না আমরা। তো এখন ওকে নিয়ে যখন বের হই তখন ও কান্নাকাটি করে, তখন পুরান ঢাকা থেকে বের হয়ে অনেক দূরে যেতে হয়, ধানমন্ডি বর্ডারের দিকে যেতে হয়। তো এই এলাকায় যাওয়াটা আসলে খুব টাফ ব্যাপার। তো আমার কিন্তু কিন্তু টাফ, প্রত্যেকটা কর্মজীবী মায়ের জন্য কিন্তু এটা টাফ। তো ওদিক থেকে চিন্তা করে আমি ভাবলাম যে এরকম একটা উদ্যোগ যদি আমরা পুরো ঢাকার দিকে নিতে পারি তাহলে হয়তো সবার জন্যই ভালো হবে, আমাদের আশেপাশে এলাকার মানুষগুলোর জন্য, কর্মজীবী মায়েদের জন্য, বাবাদের জন্য, সবার জন্য। এই বাচ্চারা খেলবে আসে, আসলে বাচ্চারা তো খেলা যায়, আর যত বেশি খেলবে তত বেশি প্রাণবন্ত হবে। এটা তো আপনারা দেখতেই পাচ্ছেন, আমরা প্রতিনিয়তই পোস্ট করতেছি আমাদের আনজারা সবার থেকে, প্রত্যেক দিনের আপডেট কিন্তু আমরা দিয়ে যাচ্ছি। তো আপনারা দেখতেছেন ওখানে বাচ্চারা খুবই এনজয় করে, ওরা প্রাণবন্ত হয়ে উঠতেছে। তো এইটাই আসলে উদ্যোগ আমার এটার জন্যই, যে বাচ্চারা খেলুক, বাচ্চারা প্রাণবন্ত হোক। এটাই করবো, আপনারা আপনাদের সহযোগিতা পেলে আমরা আরও এগিয়ে যাবো। ভিডিও নিয়ে আপনারা সবাই আনজারাস কিডস জোন আছে এখানে আসবেন, যে সে বাচ্চাদের বিভিন্ন রকমের রাইড আছে, এই রাইডগুলো দেখবেন ইনশাল্লাহ ভালো লাগবে, বাচ্চারা আনন্দ পাবে। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।